জীবন একটি নদীর মতো, যদি স্রোতের বিপরীতে নাও টানতে হয়, বুঝতে হবে কিছু একটা চলছে না। আর সেই স্রোতের নাম সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক সেই নৌকা, যা দুজনের শক্তি আর ভালোবাসায় চলে। কিন্তু কখনো কখনো এক পাশে জল ঢুকে যায়, নৌকা হেলে পড়ে। এই ভিডিওতে আমরা জানব, যদি স্বামী খারাপ হয়ে যায়, কথা না শুনে দূরে চলে যায়, কিংবা সম্পর্ক অবহেলার জায়গায় চলে যায়, তাহলে স্ত্রী হিসাবে আপনি কিভাবে 6টি কৌশলে সেই সম্পর্ক আবার টেনে ধরবেন, ঘুরে দাঁড়াবেন এবং স্বামীকে বাধ্য করবেন আপনার কথা শুনতে। নাম্বার 1, নিজেকে দুর্বল প্রমাণ করবেন না, আত্মসম্মান বজায় রাখুন। প্রথম ভুলটাই আমরা করি এখানে। অনেক নারী মনে করেন স্বামী খারাপ হলে তাকে শুধু সহ্যই করে সম্পর্ক টিকে রাখতে হবে। না, আপনি যদি সব সহ্য করতে থাকেন, সে ভাববে এই তো কিছু বলছে না, মানে সব ঠিক আছে। করণীয়, আত্মসম্মানের সীমা নির্ধারণ করুন। যেখানে অসম্মান হচ্ছে সেখানে স্পষ্টভাবে প্রতিবাদ করুন, কিন্তু ঠান্ডা মাথায়, তুমি যা করছো সেটা আমাকে আহত করছে, এই ভাষায় বলুন। অভিযোগ নয়, অনুভূতির প্রকাশ করুন। যখন একজন মানুষ দেখেন তার ভুলগুলো কেউ চুপচাপ মেনে নিচ্ছে না, বরং আত্মমর্যাদার সাথে সীমা টেনে দিচ্ছে, তখন তার মনে ভয় ও শ্রদ্ধার জন্যে। শ্রদ্ধা ছাড়া ভালোবাসা টেকেই না। নাম্বার 2, নীরবতার শক্তি ব্যবহার করুন। যুদ্ধ সবসময় উচ্চস্বরে হয় না, কখনো কখনো চুপ থেকেও শক্ত বার্তা দেওয়া যায়। করণীয়, অকারণে তর্ক না করে নীরব থাকুন। নিজেকে ব্যস্ত রাখুন, নিজের জীবন, কাজ, সন্তান বা ব্যক্তিগত উন্নয়নে। স্বামী তখন বুঝতে শুরু করবে এ তো আগের মতো ঝগড়া করছে না, নিশ্চয়ই কিছু একটা পরিবর্তন হচ্ছে। মহিলারা তখন নিজেদের ভালোবাসাকে নিজের ভিতর ফিরিয়ে নেন, পুরুষেরা সেটা হারানোর ভয় পেতে শুরু করে। নাম্বার 3, আর্থিক ও মানসিকভাবে নিজেকে স্বাবলম্বী করুন। এটা একটি শক্তিশালী কৌশল। একজন স্ত্রী যদি স্বামীর উপর সব কিছু নির্ভর করে, তখন স্বামী ক্ষমতার জায়গায় দাঁড়ায়। কিন্তু আপনি যদি মানসিকভাবে শক্ত হন, অর্থনৈতিকভাবে নিজেকে সামান্য হলেও দাঁড় করাতে পারেন, তখন সে বোঝে আপনি কেবল চাকরি করার স্ত্রী নন, আপনি একজন ব্যক্তিত্ব। ছোট চাকরি, অনলাইন কাজ, হস্তশিল্প বা টিউশন, যেটাই হোক, নিজের একটা আয় শুরু করুন। আত্মবিশ্বাস বাড়ান, নিজের আত্মসম্মান নিয়ে ভাবুন। স্বামী বুঝবে আপনি তার দয়া নয়, ভালোবাসা চান। নাম্বার 4, সম্পর্ককে আয়নার সামনে দাঁড় করান। একটি প্রশ্ন করুন নিজেকে ও স্বামীকে, এই সম্পর্কটা আসলে কোথায় যাচ্ছে। করণীয়, একদিন একান্ত বসে বলুন, এইভাবে চললে হয়তো আমি নিজেকে হারিয়ে ফেলবো। তুমি কি চাইছো সম্পর্কটা ভালো থাকুক? তাকে আয়নার মতো দেখান আপনি কেমন কষ্ট পাচ্ছেন। সচেতনতা কৌশল, মানুষ অনেক সময় নিজের আচরণ বুঝে না, তাকে ভাবতে বাধ্য করুন সে কেমন আচরণ করছে। নাম্বার 5, সন্তান, পরিবার বা সমাজের ভয় নয়, নিজের মূল্যবোধ দিয়ে সম্পর্ক বাঁচান। অনেক নারী ভয়ে সম্পর্ক ধরে রাখে, সন্তান আছে, সমাজ কি বলবে ইত্যাদি। এই ভয়টা দুর্বলতা তৈরি করে। সিদ্ধান্ত নিন, আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন, কাউকে ভালোবাসতে পারবেন না। তার সামনে স্পষ্ট করুন আপনি সম্পর্ক রাখতে চান, কিন্তু নিজেকে ভেঙে নয়। পুরুষ বুঝবে আপনি তার উপর নির্ভরশীল নন, আপনি পাশে থাকতে চান নিজের আত্মমর্যাদা নিয়ে। নাম্বার 6, ধৈর্য ও কৌশলের মিশ্রণে বদল আনুন। শেষ কৌশলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধৈর্য প্লাস কৌশল। করণীয়, প্রতিদিন ছোট ছোট কাজ দিয়ে সম্পর্ক ঠিক করার চেষ্টা করুন। হঠাৎ একদিন কোথাও একসাথে বেরিয়ে যান, কখনো তার প্রশংসা করুন, যাতে সে বুঝে আপনি কেবল দোষ করছেন না। ধৈর্য ধরুন, কিন্তু সীমাহীন নয়। পুরুষেরা যখন দেখে স্ত্রীর কৌশলে ভালোবাসা ও আত্মসম্মানের সব কিছু ঠিক করতে চায়, তখন তারা পরিবর্তন হওয়া শুরু করে। এটা সময় সাপেক্ষ কিন্তু ফলপ্রসূ। আপনি যদি সত্যি চান আপনার স্বামী বদলাক, তাহলে বদল আনতে হবে আগে নিজের মধ্যে। না, আপনি দোষী নন, কিন্তু আপনি সেই মানুষ যিনি বদলাতে পারবেন সম্পর্কের গতিপথ। আপনার ত্যাগ যেন আপনার দুর্বলতা না হয়, বরং হোক এক শক্ত কণ্ঠ যে বলে ভালোবাসাই চাই, কিন্তু
সম্মান ছাড়া নয়। এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা। সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন, যেখানে জীবনের প্রতিটি বাঁকে আমরা পাশে থাকি শুধু আপনার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনি, ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে? এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে। হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে। এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায়। যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন, তাকে কিভাবে বোঝা যায়? এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয়, এটা সমাজের সম্পর্ক, বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। যৌন পাগল নারী বলতে কি বোঝায়? যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন, কিন্তু এর মানে হলো একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায়। এটা হতে পারে মানসিক, শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা। এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষই তা বুঝতে পারে। প্রথম গোপন উপায়, চোখের ভাষা সব বলে দেয়। নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয়। একজন যৌন পাগল নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ, অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো। তার চোখে যেন এক একটা খিদে কাজ করে, যা প্রেমের নয়, বিশুদ্ধ যৌন আকর্ষণের। সে বারবার আপনার চোখের দিকে তাকাবে, আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে। তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ, আগ্রহ এবং দখল করার মানসিকতা। এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয়, বরং একটু বেশি গভীর এবং রহস্যময়। দ্বিতীয় গোপন উপায়, শরীরী ভাষার অতিরিক্ত ব্যবহার। শরীর এক শক্তিশালী ভাষা। একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে। হাঁটার ধরন হবে কোমর ধুলিয়ে, চোখে চোখ রেখে। কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে। চুলে আঙ্গুল চালানো, ঠোঁট কামড়ানো, বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি। এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে, যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায়। এসব অঙ্গভঙ্গি অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্দীপিত করে। তৃতীয় গোপন উপায়, অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ। এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে ছোঁয়ার সুযোগ খোঁজে। কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া, কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো। পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস। তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগন্যাল। এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায়। এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম। চতুর্থ গোপন উপায়, অতিরিক্ত সাহসী ও তথ্যবোধক কথাবার্তা। যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয়, কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায়। কথার মাঝে লুকানো যৌনবঙ্গ থাকবে। সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয়, কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে। এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয়। সে চায় কেউ তাকে বুঝুক, কেউ তাকে আবিষ্কার করুক। পঞ্চম গোপন উপায়, রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায়। এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ, কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে। রাত 11টা, 12টা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো, কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা। ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা। অপ্রয়োজনীয়ভাবে একলা আছি টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা। এটা তাদের গোপন চাহিদার প্রকাশ, যেটা দিনের আলোতে দেখা যায় না, রাতের অন্ধকারে উকি মারে।
কেন এমন হয়? আমরা সবাই মানুষ, প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে, তবে কারোটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়। এই চাহিদা কখনো জন্মগত, কখনো পারিবারিক অবহেলা, শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়া সম্পর্ক থেকে আসতে পারে। কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে, তবে এটাই তার মূল পরিচয় নয়। এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায়, ভালোবাসা পায়, তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর, সুশৃঙ্খল এবং ভারসম্পন্ন মানুষ। পুরুষদের জন্য শিক্ষা: নারীর শরীর নয়, তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন। যে নারী আপনাকে যৌনতাভাবে আকৃষ্ট করেছে, সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে, নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে? আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন, আপনি ঠকবেন। আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন, আপনি একজন পরিপক্ক মানুষ। মেয়েদের উদ্দেশ্যে বার্তা: আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন, তবে সেটার কারণ খুঁজে বের করুন। এটা মানসিক সমস্যা হতে পারে, যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায়। নিজের শরীরকে ভালোবাসুন, কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না। আপনি শুধু একজন শরীর নন, আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ। চাহিদা আছে, সীমা আছে, সম্ভাবনাও আছে। সমাজ কি বলবে? না, এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে, কিন্তু বাস্তব সত্য হলো, এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু খাড় হয়। সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায়, কারণ মানুষ বুঝতে পারে না কে কী চায়, কেন চায় এবং সেটা কিভাবে বোঝা উচিত। যৌনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয়, বরং এটি একটি আত্মজিজ্ঞাসা। আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে? প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র। কারো জোয়ার বেশি, কারো ভাটা বেশি। আপনার উচিত বুঝে চলা, শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে। ভিডিওটি দেখতে থাকুন। বিবাহিত নারীরা পরপুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে সহবাস বা যৌন সম্পর্কের মতো গুরুতর সিদ্ধান্ত তারা কখন এবং কেন নেন, তা পুরোপুরি নির্ভর করে তাদের মানসিক, সামাজিক এবং পারিবারিক বাস্তবতার উপর। চলুন আজ এমন মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করি। নাম্বার 1, আবেগহীন দাম্পত্য জীবন। অনেক নারী বিয়ের পর অনুভব করেন তারা শুধু এক গৃহিণী বা সন্তানদের মা হয়ে গেছেন। স্বামীর সাথে সম্পর্কটা কাগজে কলমে আছে, কিন্তু বাস্তবে এক নিঃসঙ্গ জীবন। উদাহরণ: স্নিগ্ধা, 34 বছরের এক বিবাহিত নারী। স্বামী তার প্রতি যত্নবান হলেও আবেগপ্রবণ নয়। মাসের পর মাস তাদের মধ্যে কোনো শারীরিক ঘনিষ্ঠতা হয় না। তার ভেতরে জমে থাকা শারীরিক ও মানসিক চাহিদা একদিন ফেটে পড়ে। অফিসে এক সহকর্মী স্নিগ্ধার প্রতি সদয় সহানুভূতিশীল ও মনোযোগী। স্নিগ্ধা সেখানে খুঁজে পান সেই ঘনিষ্ঠতা, যে ঘনিষ্ঠতা তার সংসারের অনুপস্থিত। এই ধরনের পরিস্থিতিতে নারী কখনো কখনো সহবাসে রাজি হন, শুধুমাত্র আবেগ ও স্বীকৃতির জন্য। নাম্বার 2, স্বামীর অবহেলা ও অবিশ্বাস। অনেক স্বামী স্ত্রীকে সন্দেহ করে, হেয় করেন, অবমূল্যায়ন করেন। প্রতিনিয়ত খোঁটা, তুলনা, অপমান, এসব জন্য দাম্পত্য জীবনের চরম বিষ। উদাহরণ: তৃষা, 38, তার স্বামী তাকে সবসময় মোটা, অসুন্দর বলে খোঁটা দেয়, অথচ তার এক ক্লায়েন্ট কাজের মাঝে তার চোখের দিক তাকিয়ে বলেছিল, আপনি অনেক সুন্দর একজন নারী। সেই মুহূর্তেই সে নিজেকে একজন নারী হিসাবে আবার অনুভব করতে শুরু করে। কিছু মাস পর সেই ক্লায়েন্টের সাথে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। কোনো নারী যখন তার স্বামী দ্বারা অবহেলিত হন, তখন বাইরের পৃথিবীতে একটু প্রশংসা, সম্মান বা স্পর্শ তাকে দুর্বল করে দিতে পারে। অধ্যায় 3, শারীরিক অতৃপ্তি ও দেহ চাহিদা। নারীর শুধু ভালোবাসার জন্যই নয়, শরীরের চাহিদার জন্যও পরপুরুষের প্রতি আকৃষ্ট হন। উদাহরণ: পারিয়া, 41, তার স্বামী ডায়াবেটিসের কারণে শারীরিক সম্পর্কে সক্ষম। পারিয়া নিজে সুস্থ, চঞ্চল। প্রথমে সে নিজেকে দমন করে, কিন্তু একদিন তার জিম ট্রেনারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। স্পর্শ, চোখের ভাষা, শরীরের ভাষা
সব মিলে একটা সময়ে শারীরিক সম্পর্ক তৈরি হয়। শারীরিক ক্ষুধাও বাস্তব এবং নারী পুরুষ উভয়ের থাকে, কিন্তু পুরুষদের মতো সরাসরি নয়। নারীদের শরীর কথা বলে চোখে, আচরণে, ঘ্রাণে। নাম্বার 4, প্রতিশোধের মনোভাব। অনেক নারী স্বামীর পরকীয়া কথা জানতে পারে, মানসিকভাবে বিধ্বস্ত হন। অনেক সময় তারা প্রতিশোধ নিতে চান। উদাহরণ, নাহিদার স্বামী বছরখানিক ধরে অফিসের এক কলিগের সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। সে প্রথমে ভেঙে পড়ে, পরে এক বন্ধুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। তার আত্মবিশ্বাস ফিরে পায়। সে বোঝে শারীরিক সম্পর্ক শুধুই পাপ নয়, এটি আত্মমর্যাদা ও নিজেকে ফিরে পাওয়ার এক মাধ্যম হতে পারে। যদিও প্রতিশোধ কোনো স্থায়ী সমাধান নয়, কিন্তু মুহূর্তান্তিক উত্তেজনা ও যন্ত্রণায় রিলিফ হিসাবে কাজ করে। পর্ব 5, গভীর বন্ধুত্ব মানসিকতা, নির্ভরতা। অনেক সময় এক পুরুষ বন্ধু যখন দীর্ঘদিনের পাশে থাকেন, নারীর মনে তার জন্য এক কোমল অনুভব জন্ম নেয়। উদাহরণ, মেহজাবিন 32, বিবাহিত। তার স্বামী ব্যবসার কাজে সবসময় বাইরে। একটি এনজিওতে কাজ করা সহকর্মী রাশেদ সবসময় তার খোঁজ নেয়। একদিন দুজনে এক ভ্রমণে গিয়ে আবেগের বশে ঘনিষ্ঠ হয়ে পড়েন। নারী যদি কারো সাথে মানসিকভাবে নিজেকে 100% নিরাপদ মনে করে, তাহলে ধীরে ধীরে সেই নিরাপত্তা শারীরিক স্পর্শে রূপ নিতে পারে। অনেক সময় 35 থেকে 45 বছরের মধ্যে নারীরা জীবনের নতুন মানে খোঁজেন। এই সময়টা তারা দাম্পত্য ছাড়িয়ে নতুন কিছু অভিজ্ঞতা চাইতে পারেন। নারীরা যখন পরপুরুষের সাথে সহবাস করতে চান, তখন তারা পিছনে থাকে গভীর মানসিক, শারীরিক ও আবেগজনিত কারণ। কেউ চায় ভালোবাসা, কেউ সম্মান, কেউ মনোযোগ, কেউ শারীরিক তৃপ্তি। আমাদের সমাজে নারীর এসব আবেগ বা চাহিদা গোপন রাখা হয়। ফলস্বরূপ অনেক নারী ভুল পথে যান। সমাধান হলো, স্বামীদের উচিত স্ত্রীকে বোঝা, দাম্পত্যে আবেগ, স্পর্শ, ভালোবাসা এবং সময় দেওয়া, এবং সবথেকে বড় কথা, নারীর কথা শোনার মানসিকতা গড়ে তোলা। বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সময়ের দাম কত? এক লোক প্রতিদিন ঘুম থেকে উঠেই বলে, আজ একটু বিশ্রাম নেই, কাল থেকে ঠিকমতো কাজ শুরু করব। এই কাল আর আসেই না। বছর গেল, বছর ঘুরল, লোকটার জীবনে কিছুই বদলালো না। এই লোকটা আপনি হতে পারেন, আমি হতে পারি। আমরা সবাই সময়কে গুরুত্ব না দিয়ে অজান্তে পিছিয়ে পড়ে। একটা জিনিস মনে রাখবেন, সময় কখনো আপনাকে সুযোগ দিয়ে ডাকবে না। আপনাকে নিজের সময়ের ভিতরেই তৈরি হতে হবে। আপনি কি জানেন, বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের জীবনে আর কিছু কমন না থাকলেও একটা জিনিস ঠিক এক, তারা সময় নষ্ট করে না। ঘড়ির কাঁটায় লুকিয়ে আছে ভবিষ্যৎ। একটি ঘড়ি দেখুন, প্রতি সেকেন্ডে টিক টিক টিক, এটাই জীবনের সাউন্ড। প্রতি মুহূর্তেই কিছু হারিয়ে যাচ্ছে, আর আপনি কি করছেন? আপনি হয়তো স্ক্রলে সময় কাটাচ্ছেন, হয়তো ভাবছেন কাল থেকে জিমে যাব, একটু পরে পড়া শুরু করব। এই একটু পরে একদিন আর কখনো নাতে পরিণত হয়ে যায়। আপনি আজ যা করলেন না, সেটা আগামীকাল আপনাকে কাঁদাবে। সময় চুরি, আপনি নিজেই চোর। চিন্তা করে দেখুন, আপনি প্রতিদিন কতটা সময় নষ্ট করেন। ফেসবুক স্ক্রল 2 ঘন্টা, ইউটিউবে বিনা উদ্দেশ্যে দেখা 1.5 ঘন্টা, অপ্রয়োজনীয় কথা 1 ঘন্টা, অলসভাবে বসে থাকা 1 ঘন্টা, মোট 5.5 ঘন্টা প্রতিদিন। এই 5.5 ঘন্টা দিয়ে আপনি প্রতিদিন একটা নতুন স্কিল শিখতে পারতেন, নিজের বিজনেস শুরু করতে পারতেন, কিংবা পরিবারকে সময় দিতে পারতেন। আপনি যদি 5 ঘন্টা নষ্ট না করেন, তবে আপনার প্রতিদিন 5 ঘন্টা সুযোগ আপনি নিজেই মেরে ফেলেছেন। সময়ের রক্তচক্ষু, সময় কাউকে ছাড়ে না। সময় বড় নিষ্ঠুর। আপনি যদি তাকে গুরুত্ব না দেন, সে আপনাকে ধ্বংস করে দিবে। সময়কে অবহেলা করলে একদিন সময় আপনাকে তুচ্ছ করে দিবে। একটা সময় ছিল যখন নোকিয়া রাজত্ব করত। এখন স্মার্টফোন যুগে তারা পিছিয়ে গেছে, কারণ তারা সময়ের সঙ্গে বদলাতে পারেনি। তেমনি আমরাও যদি সময়কে বুঝে না চলে, তবে জীবন আমাদের ছাড়িয়ে যাবে। আপনি যখন ফোনে কথা বলছেন,
তখন কেউ একজন সেই সময়টা জ্ঞান অর্জন করছে। আপনি যখন অলস সময় কাটাচ্ছেন, তখন কেউ একজন সেই সময়টা নিজের স্বপ্ন করছে। সময় যাকে সাপোর্ট করে, সাফল্য তার দিকে এগিয়ে যায়। সময় বাঁচানো মানে জীবন বাঁচানো। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা সময় বাঁচাতে পারেন, তাহলে বছরে আপনি পাবেন 365 ঘন্টা, মানে 15 দিন। ভাবুন, আপনি নিজেকে বছরে 15 দিন অতিরিক্ত সময় উপহার দিতে পারেন, শুধু অলসতা বাদ দিলেই। এই সময় আপনি চাইলেই নিজের জীবনের রুটিন পাল্টে দিতে পারেন, চাইলেই শরীর ঠিক রাখতে পারেন, চাইলে নতুন বই পড়তে পারেন, চাইলে ব্যবসা শুরু করতে পারেন। সময় হলো সেরা বিনিয়োগ। সময়কে আয়ত্তে আনতে যা যা করবেন: ডেইলি প্ল্যানিং, প্রতিদিন সকালেই ঠিক করুন আপনি কি করবেন, কতক্ষণে করবেন। টাইম ব্লগিং, প্রতিদিন কাজের সময় নির্ধারণ করুন, ফোন থেকে দূরে থাকুন। সবচেয়ে বেশি সময় খায় আপনার মোবাইল। নিজের উপর নিয়ন্ত্রণ আনুন। আপনি না চাইলে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। এক্সিকিউশন, শুধু প্ল্যান নয়, অ্যাকশন নেন। সাফল্যের রাস্তা, সময় আপনার টিকিট। সবচেয়ে সফল ব্যক্তিরাও 24 ঘন্টা পান, আপনিও তাই। তারা সাফল্য পায় কারণ তারা সে সময়কে ব্যবহার করে। আপনিও পারেন, তবে তার জন্য সময়কে ভালোবাসতে হবে। আপনি আজ যে সময়টুকুকে বাঁচাতে পারলেন, সেটাই একদিন আপনার জীবনের সফলতম মুহূর্ত হয়ে দাঁড়াবে। বন্ধু, আপনি যদি আজও অলসতা করেন, যদি আজও সময় নষ্ট করেন, তাহলে একদিন আপনি নিজেই বলবেন, কোথায় হারালো সেই সময়, কেমন করে হারালাম আমি নিজেকে। এই কথা যেন না বলতে হয়, সেজন্যই আজ বদলে যান। এখনই সময় নিজের জন্য কিছু করার। প্রতিটি মানুষ চায় ভালোবাসা, চায় মানসিক শান্তি আর চিরস্থায়ী স্পর্শে সুখ। কিন্তু নারীদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা শুধু যৌনমিলনের নয়, তার থেকে অনেক বেশি গভীর কিছু খোঁজেন। তাদের ভালোবাসা সারা রাত মিলনেও তৃপ্ত হয় না, কারণ তারা সেক্স খোঁজেন না, খোঁজেন আত্মাধিক যোগাযোগ, গভীর সম্পর্ক আর নিরাপদ আবেগ। আজ আমরা কথা বলবো 3 ধরনের নারীর কথা, যাদের মন ও শরীরের চাহিদা শুধু স্পর্শ নয়, স্পর্শের গভীরতায় জড়িয়ে থাকে। নাম্বার 1, অসন্তুষ্ট দাম্পত্য জীবনের নারী। যখন একটি মেয়ে প্রেম করে বা বিয়ে করে, সে ভাবে এই মানুষটাই আমার সুখ। কিন্তু যদি সে বিয়ে বা সম্পর্ক মানসিকভাবে শূন্য হয়ে যায়, স্বামী ব্যস্ত, ক্লান্ত অথবা আগ্রহ হারিয়ে ফেলেছে, নারীর হৃদয়টা যখন স্বার্থে হয়ে যায়, সে চায় কে একজন তাকে অনুভব করুক, তার চোখের ভাষা পড়ুক। কিন্তু যখন সে কিছু পায় না, তখন শারীরিক চাহিদার চেয়েও বেশি তার মনে তৈরি হয় এক ধরনের শূন্যতা। এমন নারীরা যদি কখনো কারো মাঝে গভীর স্পর্শ পায়, তখন তারা শুধু শরীর নয়, আত্মা উজাড় করে দিতে চায়। তারা রাতভর ভালোবাসলেও ভোরবেলা আবার জড়িয়ে থাকতে চায়। তারা চায় কথা, চায় কান্না, চায় নিরাপদ আবেগ। তাদের জন্য যৌনতা হলো ভালোবাসার ভাষা। তারা সেক্স করে না, তারা মিশে যেতে চায়। নাম্বার 2, ধোঁকাবাজি বা প্রতারণায় ঠকে যাওয়া নারী। একজন নারী যখন প্রতারিত হয়, তখন তার বিশ্বাস ভেঙে যায়। সে ভাবে আর কাউকে বিশ্বাস করব না, আর ভালোবাসবো না। কিন্তু গভীর ভেতরে এক পাকা স্থান থেকে যায়। সে চায় কেউ তার হৃদয়টা জোড়া লাগাক। এই নারীরা যদি কখনো কারো প্রতি একটু ভালোবাসা অনুভব করে, তাহলে তারা ভয় পায় আবার যেন না ঠকে যায়। তারা যখন সেক্স করে, তখন সেটা শুধুই শারীরিক নয়, তারা একটা স্পর্শ খোঁজে, সুরক্ষা, বিশ্বাস, মায়া। সারা রাত ঘামে ভেজা বিছানাতেও তাদের মন ভরে না, কারণ তারা শুধু শরীর খোঁজে না, খোঁজে ভরসা। নাম্বার 3, অভিমানী ও সংবেদনশীল নারী। তারা সাধারণত খুব চুপচাপ, ভেতরে ভেতরে সব অনুভব করে, কিন্তু মুখে কিছু বলে না। তাদের ভালোবাসা গভীর, কিন্তু প্রকাশ নেই। যদি কখনো এমন নারী প্রেমে পড়ে, আর যদি সে প্রেমে স্পর্শ পায়, তবে সে পুরোটা দিয়ে দেয় নিজেকে। তাদের কাছে যৌনতা মানে আত্মা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা। তারা চায় মিলনের পরও কেউ তাদের চোখে তাকিয়ে বলুক, তুমি আমার পৃথিবী। তারা চায় মিলনের শেষে ঘুম নয়, চায় বুকের উপর মাথা রেখে ভোর দেখা। এই 3 ধরনের নারী অভ্যন্তরী চাওয়া একটাই, অত্যাধিক ভালোবাসা। বন্ধুরা, এই নারীদের বুঝতে হবে, তারা যৌন পিপাসু নয়, তারা ভালোবাসা পিপাসু।
তাদের জীবন থেকে কেউ ভালোবাসা কেড়ে নিয়েছে, তাই তারা আজ অতিরিক্ত স্নেহ চায়, অতিরিক্ত ছোঁয়া চায়। তারা মিলনের সময় শুধু সুখ খোঁজে না, খোঁজে প্রশ্রয়, খোঁজে আশ্রয়। এই নারীদের মন ভরানো যায় শুধু স্পর্শে, তাদের মন ভরে চোখে চোখে তাকিয়ে, ভালোবাসি বললে, একটু একটু শ্রদ্ধা দিলে। পুরুষদের প্রতি বার্তা, তুমি যদি এমন কোনো নারীর জীবনসঙ্গী হও, তাহলে শুধু মিলন করো না, তার চোখে চোখ রাখো, তার অনুভব বোঝো। সে তোমার শরীর নয়, তোমার আত্মার সঙ্গী হতে চায়। তাকে বোঝার চেষ্টা করো, তাকে জিতিয়ে দাও তার ভেতরে হারানো আত্মবিশ্বাস। তোমার ছোট্ট একটি স্পর্শ, একটি শব্দ, একটি শ্রদ্ধা তার সমস্ত দুঃখ ভাসিয়ে দিতে পারে। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো কাউকে গভীরভাবে ভালোবাসা, যেখানে শরীর নয় আত্মা মিশে যায়, যেখানে রাত শেষ হয় না, ভোরের আলোয় আবার একে অপরকে নতুন করে খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, এই ভিডিও যদি আপনার হৃদয়ে লেগে থাকে তবে ভুলবেন না শেয়ার করুন। একজন পুরুষ বা নারী যেন আর সচেতন হন। ভালোবাসা যদি সত্যি হয় তবে শরীর নয়, আত্মা তৃপ্ত হয়। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই পৃথিবীতে মানুষের বয়স যতই বাড়ুক না কেন, তার অনুভূতি, চাওয়া পাওয়া, ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনো থেমে যায় না। অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না। এই ধারণা সম্পূর্ণ ভুল। বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন, তখন তারা এক গভীর ভালোবাসা, আশ্চর্য শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন। এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানি, একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয়। এই ভিডিওতে আমার আবেগ, মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাবো কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন। তবে মনে রাখবেন, এটি কেবল দেহেরই বিষয় নয়, এটি একটি গভীর মানসিক, আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ। প্রথম অধ্যায়, নিঃসঙ্গতার কুয়াশা। একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায়, পরিবার আলাদা হয়ে যায়। একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয়, তিনি একজন মা, একজন দায়িত্বশীল গৃহিণী। কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব। এই সময়টাই অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময়। এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয়, শারীরিকভাবেও তাকে স্পর্শ করে। সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না, কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর। এই না পাওয়া, না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জ্বেলে দেয়। তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু সেটা শুধু শারীরিক নয়, ভালোবাসার আশ্রয় খোঁজে। দ্বিতীয় অধ্যায়, মনোপোজ। পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন। অনেকে ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন। হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে। এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে, কারণ অনেক দায়িত্ব শেষ, সামাজিক চোখের বিচার একটু কম। তখন সে নিজের জন্য ভাবতে শেখে। এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মিলনের চাহিদায় রূপ নেয়। তৃতীয় অধ্যায়, অপেক্ষার বিষ। অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন। দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না, রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা। অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ, একটি নির্ভরযোগ্য বাহুতে আশ্রয়। এই অবহেলার অপেক্ষায় একসময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয়, কিন্তু ভেতরে ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে, মন খুলে কার সঙ্গে মিশে যেতে, মিলনের সেই হারানো স্বাদটা ফিরে পেতে। চতুর্থ অধ্যায়, স্মৃতির হাহাকার। অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন। যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম, মিলন, ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে, তখন তার মন আরও কষ্টে ভরে যায়। এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে। যখন মনে পড়ে সেই রাত, সেই চোখে চোখ রাখা, সেই ভালোবাসা আলিঙ্গন, তখন এক অনুচারিত কামনা তার শরীর ও মনকে আলোড়িত করে। এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান, এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয়,
মনেও ছুঁয়ে যেতে পারেন। পঞ্চম অধ্যায়, প্রেমের দ্বিতীয় অধ্যায়, বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায়, এই ধারণা ভুল। অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন, কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে, কে শুধু সময় কাটাতে আসে।